যাদের এখনো বুঝতে প্রবলেম আছে তারা দেখতে পারেন, আমি কন্টিনিউ করি এটা। তো যে কোনো একটা কর্নার থেকে আমি নিব, শুধু এটা না, যে কোনো ধরনের ভেক্টর করতে গেলে অথবা যে কোনো ধরনের জিনিস কপি করতে গেলে অথবা আমরা এইভাবে ট্রেস করতে গেলে এইভাবে করব। তো আমার যতটুকু একবারে নেওয়া যায় দেখা যায় না। দেখা যায় না, আচ্ছা আমি দিতেছি। এবার দেখা যায়। জি স্যার। আচ্ছা তাইলে দেখেন, আমি যতটুকু এক ক্লিকে নেওয়া যায় অথবা এক কার্ভে নেওয়া যায় ততটুকু আমি নিব। আমি এখানে স্টার্ট করলাম, এতটুকু নিলাম, তারপর এইভাবে অ্যাডজাস্টমেন্ট লাইন দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। তো যদি আমি মনে হয় না আমার এটা এক ক্লিকে সম্ভব না, তাইলে আমি একটু কম নিব। নতুন অবস্থায় একটু বেশি নিতে গেলে ঝামেলা হয়, তো যতটুকু পারেন নিবেন, বাট চেষ্টা করবেন যে স্মুথ হয় যেন। তো আমি এতটুকু নিলাম। নতুন অবস্থায় আপনার বেশি কার্ভ লাগবে, এটা স্বাভাবিক, কোনো সমস্যা নাই, বাট যেন কর্নার না বের হয়। পাত নিতে গিয়ে যদি কর্নার বের হয়ে যায় তাহলে ঝামেলা, নাহলে পাত কর্নার না বের হলে ঠিক আছে। স্যার আজকের হোমওয়ার্কটা আমার দেখেন ভাই, দেখবেন? আচ্ছা তাহলে একটু পরে দেখতেছি। আমি চাইলে এইভাবে এক পার্টে পার্ট করে করতে পারতাম, বাট আমি কন্টিনিউ করতেছি যেহেতু আমার এটা সেম না। তো আমি এখানে নিয়ে দিলাম। সবসময় চেষ্টা করবেন যত পারা যায় জুম করে কাজ। দেখেন আমার এখানে, আমি প্রথমে জুম আউট ছিল সেই জন্য দেখি নাই, এখানে দিছি, আর দেখেন আমার অনেক ভিতরে চলে আসে। সো জুম ইন করে কাজ করলে বেটার। একটু আস্তে আস্তে করে তাইলে বেটার হবে, একটু সময় নিয়ে করবেন, ইজিলি করলে বুঝতে পারবেন না। তো দেখেন এইভাবে প্রত্যেকটা পাত এইভাবে আমি পারফেক্ট করে দেব। দেখেন এটা আমি যখন কন্ট্রোল করছি হ্যালো এটা, জি বলেন। ভাই, আমরা বাসায় যে হোমওয়ার্ক করার সময় কি শেপ নিয়েই করে রাখবো? অবশ্যই শেপ নিয়ে করবেন, আমি তো শেপ নিয়ে করতেছি। দেখেন আমি শেপটা জাস্ট ফিলটা অফ করে দিচ্ছি, যাতে আমার কোন জায়গায় আমি অ্যাঙ্কার পয়েন্টটা নিছি এটা দেখতে পাই। শেপ নিয়ে না করলে তো আমার কি করতে হবে, সিলেকশন করতে হবে, এটা ঝামেলা। তো আমি শেপ নিয়ে করব যাতে আমার এটা নতুন লেয়ারে হয়ে যায়। বুঝা গেছে? আচ্ছা, দেখেন আমিও শেপ জি নিছি, জি। দেখেন এখানে শেপ নিয়ে কাজ করতেছি, জাস্ট ফিলটা অফ করে দিচ্ছি, ফিলটা অন করলে এইভাবে আসবে। তো এইভাবে আমার কি করতেছি এটা বুঝতে অসুবিধা হবে, সেজন্য আপাতত অফ করে দিচ্ছি, পরে এটা আমি নিব। দেখেন এইভাবে নিলাম। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার কোন একটা অ্যাঙ্কার পয়েন্টের কোন একটা স্টিক স্যার মানে ডিলিট করতে হলে সেটা কিভাবে করতে হবে? আচ্ছা আপনারা একটা কাজ করবেন, যারা দুইটা ডিভাইস ইউজ করতেছেন অথবা আপনারা মোবাইল হেডফোন স্পিকার ইউজ করতেছেন, ধরেন আপনি হেডফোন দিয়ে কাজ করতেছেন না, তো আপনারা চেষ্টা করেন সবাই হেডফোন ইউজ করার জন্য, তাতে আপনার যে আপনি যে কথা শুনতেছেন এটা রিপিট হবে না। বুঝতে পারছেন? আচ্ছা এবার বলেন। স্যার কোন একটা অ্যাঙ্কার পয়েন্টের যে কোনো একটা স্টিক স্যার ডিলিট করতে হলে সেটা কিভাবে করতে হবে? এটা ধরেন আমি এটা ডিলিট করতে চাই, এটা ডিলিট করবেন এটা। জি স্যার, যে কোনো একটা স্টিক, আচ্ছা দুই আমি পাশটাই না? যদি অল্ট ধরে দেই তাহলে একটা হবে, তো আমি অল্টার ধরে এটা এখানে নিয়ে দিলাম, এখানে নিয়ে দিয়ে দিলে হয়ে গেছে। বুঝতে পারছেন? আপনি দেখতে অনেকবার দেখছি স্যার এক ক্লিকে মানে এটা কেটে দেন, সেটা কিভাবে আচ্ছা স্যার? এটা আমার যখন, আচ্ছা আমি আসতেছি, দেখেন আমি এখানে কন্টিনিউ করি নাই, এখন যদি আমি এক ক্লিকে জি ক্লিক স্যার। করি তাহলে কেটে গেছে। বুঝতে পারছেন? কন্টিনিউ করলে এক জি ক্লিকে স্যার, কাটবে বুঝছি। না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, মাউস ছাড়া ল্যাপটপে করলে কি সমস্যা? ল্যাপটপ দিয়ে করলে?
অবশ্যই সমস্যা, আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো স্যার আমি তো মাউস ছাড়াই করি। করতে পারলে সমস্যা নাই, বাট এগুলা অনেক ঝামেলা, আপনার কাজটা স্মুথ হবে না। এটা কোনো কোয়েশ্চেন এটা। মাউস ছাড়া আপনি করতে পারবেন, বাট আপনার এটা পারফেক্ট হবে না কখনো। হ্যাঁ, আপনার মাউস প্যাড ধরেন আপনি যদি পারফেক্টলি করতে পারেন সমস্যা নাই, আমার কোনো ঝামেলা নাই। বাট এগুলা মাউস মাউস প্যাড দিয়ে ধরেন, সরি, ল্যাপটপের প্যাড দিয়ে কেউই করে না এটা, আপনার কখনো পারফেক্ট হবে না। তারপরে আপনি যদি পারেন এটা কোনো সমস্যা নাই, যদি স্মুথ হয়, কোনো ঝামেলা না থাকে, তাহলে আপনি মাউস প্যাড দিয়ে করেন, অথবা মাউসের সমস্যা হয়ে যায়। না, আপনি যদি করতে পারেন এবং পারফেক্ট হয়, তাহলে তো কোনো ঝামেলা নাই। আর সমস্যা হচ্ছে গিয়ে কেউই পারে না, আপনি একটু অ্যাডভান্স নিতে গেলে আপনি এটা নিতে পারবেন না। বিশেষ করে আমি পারি না, আর অন্য কারো কথা বলতে পারি না, বাট আমি পারি না। তাছাড়া স্যার সময় সাপেক্ষ একটা হ্যাঁ হ্যাঁ, মাউস। অনেক ঝামেলা। যদি পারেন কোনো সমস্যা না, যদি আপনার দেখেন যে না আমার পাথ গুলা অ্যাকুরেট হচ্ছে, আমি যেখানে ক্লিক করতে যাচ্ছি হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, ওকে, নো প্রবলেম। দেখেন আমার এটা এখানে হয় নাই, তো আমি এটা এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে অ্যাডজাস্ট করে দিই। সবকিছু হচ্ছে আপনার আপনার কাছে। আপনি যদি মনে করেন না আমার মাউস দিয়ে, মাউস থেকে আমার প্যাড দিয়ে ভালো, করতে পারেন। আর অনেকে আছে ধরেন মাউস দিয়েও পারে, মাউস থেকে মনে করে যে না আমার থেকে আমার যদি কোনো প্যাড থাকে, এই প্যাড দিয়ে করতে পারলে, পেন দিয়ে করতে পারলে ভালো। বাট এগুলা তো আমরা নতুন অবস্থায় এগুলা নিতে পারি না, নেওয়া যাবেও না, নেওয়ার প্রয়োজনও নাই। তো আমরা মাউস দিই বেটার। আর মাউস যাদের সমস্যা তারা সিলেক্ট লকডাউন হওয়ার আগে আগে কিনে নেন, তাইলে পরে বলবেন যে স্যার লকডাউনের জন্য নিতে পারতেছি না, এই ঝামেলা সেই ঝামেলা। তো লকডাউন হওয়ার আগে এগুলা ঠিক করে রাখেন। তো দেখেন আমার প্রথমটা শেষ, প্রথম পার্টটা শেষ। এখন যদি আমার এই ইমেজটা আমি অফ করে দেই, দেখেন এইভাবে হইছে। তো এটা তো দেখা যায়, দেখেন এখানে এটা আমার লাগতেছে পাথ, তো এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি পাথ না, আমি শেপ ক্রিয়েট করছি। তো আমি জাস্ট ফিলটা অন করে দিব, ফিলটা অন করে দিলে দেখেন আমার এটা চলে আসে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, যেহেতু আমার অরিজিনাল ইমেজে ব্ল্যাক। পরে কালার চেঞ্জ করতে হলে ইজিলি এখানে ক্লিক করে আমি, সরি এখানে না, এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, আরেকটা জিনিস মেবি আমি ক্লিয়ার করা হয় নাই, আপনারা কিন্তু ধরেন আপনার ফিলের কালারটা এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন, আপনার ফিল কালারটা। বাট যদি মনে করেন আমার এখানে ফিলে কোনো কালার নাই, স্ট্রোকে কালার আছে, ধরেন এটা, এবং স্ট্রোকটা একটু বাড়াই দেই যাতে বুঝতে সুবিধা হয়। কালকে ধরেন, করার সময় হ্যাঁ, মনে করেন এটা আমার, তো এখান থেকে আমি এটা লাইনটা অন্য কিছু দিয়ে দিই। মনে করেন এটা, এখন আমি তো আগে এখান থেকে কালার চেঞ্জ করছি, দেখেন এখান থেকে আমি 100 বার কালার চেঞ্জ করলে আমার এখানে কালার চেঞ্জ হবে না, কারণ এখানে এটা জাস্ট আমার ফিল কালারটা চেঞ্জ করে। আমার সেই স্ট্রোকের কালার চেঞ্জ করতে হলে আমি এখানে গিয়ে আমি এখান থেকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এটা জাস্ট মনে দিলাম, যদি আপনাদের কনফিউশন থাকে তাহলে দূর হয়ে যাবে। তো দেখেন আমার ফার্স্ট পার্ট শেষ, মানে আমি আমার ইমেজের বেসিক শেপ, যে বেসিক শেপগুলো এটা নিয়ে ফেলছি। এখন আমাকে কি এর পরবর্তী পার্টগুলো নিতে হবে। তো আমি এটা হাইড করে দিলাম, দেওয়ার পর আমি এখন এই ফেসটা আঁকতে হবে। তো ফেসটা আঁকার জন্য আমি সেম আগের মতো এগুলা যেভাবে করছি এটার উপরে করব। দেখেন শেপ লেয়ার আছে, এটা হাইড করে দিছি, এটার উপরে করব। তো আমি যে কোনো একটা কর্নার থেকে স্টার্ট করতে পারি, এটা আমার ইচ্ছা। তো আমি এখান থেকে স্টার্ট করলাম, এখান থেকে স্টার্ট করে এতটুকু নিলাম, দেখেন হচ্ছে না। তো আমি এত ঝামেলা করার প্রয়োজন না, এখান থেকে নিয়ে নিই। তারপরে এটা এতটুকু নিয়ে আসলাম। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবেই আর কি। বুঝি নাই। আমার যেভাবে নিয়ে আর সুবিধা হবে সেভাবে নিয়ে কাজ করবো। হ্যাঁ, সেম ভাবে আমরা কাজ করব, বাট নতুন লেয়ারে। তো আমি চাইলে এটা কাটতেও পারি, আবার এটা ঘুরে যেতে পারি। যদি কাটতে হয় তাহলে অল্টারে ক্লিক করে এটা দিলে কেটে যাবে, আর ঘুরে যেতে চাইলে ঘুরে। আমি এখন কাটলেও কোনো সমস্যা না এটা, কারণ এটা কর্নার। তো আমি এখানে ক্লিক করলে হবে না, ড্র্যাগ করতে হবে।
বাট এটা কাটলেই যে আমার সলভ হয়ে গেছে, কোনো ঝামেলা না, এটা না। এটা যদি আমি না কাটি তাইলে ইজিলি আমার এই কার্ভটাকে এটা কন্ট্রোল করবে। তো আমি এটা ঘুরিয়ে দিলাম যাতে এটা পারফেক্টলি হয়। তো মোটামুটি ওকে। তো দেখেন আমার কি, আমার টোটাল হোয়াইট পার্টটা নিতে হবে। তো আমি এখানে ক্লিক করব, মানে সরি আমার এটা কন্টিনিউ হয় নাই। তো দেখেন অনেকের এইভাবে হতে পারে, ধরেন এখানে ক্লিক করলে দেখেন আমার আগেরটা কন্টিনিউ করতেছে না। তো এরকম কোনো ঝামেলা হলে আপনার পাথটা অ্যাক্টিভ করে নেবেন, তারপর লাস্ট যে পয়েন্টটা নিছেন এই পয়েন্টে নরমালি একটা কোনো কিছুতে ক্লিক না করে নরমালি একটা ক্লিক করে দিবেন। দেখেন আমার কন্টিনিউ হয়ে গেছে। এখন আমি এখানে দিলে আমার কাজ করতেছে। আচ্ছা আবার এই সমস্যা, আমি এটা অফ করে দিলাম, স্ট্রোকটা অফ করে দিলাম। তো আমি চাইলে এখন এটা ডিলিট দিতে পারি, এটা আমার কোনো ঝামেলা নাই। তো আমি এখানে ডিলিট দিয়ে দিলাম, দিয়ে এটা এইভাবে নিলাম, নেওয়ার পর এখান থেকে স্টার্ট করি। তো মনে করেন যে আমি যদি ধরেন কোনো ক্লায়েন্টের একটা লোগো ক্রিয়েট করতেছি, হোক ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, সমস্যা না, বাট এইভাবে করতে, তো আমি প্রথমে যদি আমার কোনো স্কেচ থাকে, ধরেন ক্লায়েন্ট স্কেচ করে দিছে, তো আমি নিজে স্কেচ করছি যে আমার লোগোটা এইভাবে হবে এইভাবে হবে, তখন কিন্তু এইভাবে আমরা স্কেচটা এখানে এনে এইভাবে কাজ করতে পারি, এভাবে ট্রেস করতে পারি, তখন আমার সেই আকারের লোগোটা হয়ে যাবে। আমরা প্রথমে বেসিক গুলা করি, তখন বেসিক গুলা করতে করতে আমাদের একটা আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কি করতে হয়। দেখেন আমার মোটামুটি হচ্ছে, এটা এখানে নিয়ে আসলে বেটার। তো ওকে, আমি চাইলে এটা ওকে দিয়ে দিলে আমার মোটামুটি হয়ে যাবে, বাট তারপরে যদি না হয় তাইলে আমি, হ্যাঁ হয়ে গেছে। তো দেখেন আমার এই পার্টটা কমপ্লিট, আমি এটা অফ করে দেই। দেখেন এইটা, তো আমি এটাতে কি কালার হবে, ফিল কালারে গিয়ে হোয়াইট হোয়াইট। হোয়াইট আমার এখন আউটপুটটা কিভাবে আসছে দেখেন, এটা। এখন আমার কি লাগবে, মিকি মাউসের তার নোজের এরিয়া। হ্যাঁ, তো নোজ অথবা চোখ যে কোনো একটা করতে পারি। তো প্রথমে নাকটা একই, তো নাকটা আমি চাইলে শেপ টুল দিয়ে আঁকতে পারি, অথবা পেন টুল দিয়ে আঁকতে পারি। তো আমি শেপ টুল দিয়ে আঁকছি, পারফেক্ট না হলেও সমস্যা নাই, আমি মোটামুটি একটা আইডিয়া অনুযায়ী নিয়ে নিছি। পেন টুল দিয়ে আঁকলে তো কিভাবে আঁকতে হবে বুঝতে পারছেন, আমি সময় কম নেওয়ার জন্য একটু শেপ টুল দিয়ে দিছি। তো দেখেন এটা দিয়ে দিলাম ব্ল্যাক। পরে আছে গিয়ে এইটা চোখে আসতেছি, পরে চোখ তো দেখছেন আগের বার। আচ্ছা চোখ এখন আমি পেন টুল দিয়ে নেই। তো পেন টুল দিয়ে নেওয়ার জন্য আমি কি করব, আচ্ছা তো আমি চাইলে কিন্তু একবারে এই সবগুলো নিতে পারি, একবারে সবগুলো নিতে পারি, বাট এটা এটা না নিয়ে আমি কি করতেছি, আমি দুইবারে নেই। তো পেন টুল দিয়ে নিতে চাইলে আমরা এইভাবে নিব, এইভাবে এইভাবে আমরা আগের মতো নিব, এভাবে নিয়ে প্রত্যেকটা কমপ্লিট করে তারপর হোয়াইটটা নিব। তো আমি পেন টুল দিয়ে নিচ্ছি না, আমি কি করব, এটা দিয়ে নিচ্ছি যাতে আমার সময়টা কম লাগে। তো মোটামুটি মনে করলাম এটা আমার চোখ। তো এটা চাইলে আমি কি করব, আমি চাইলে এখান থেকে ফিলটা হোয়াইট দিয়ে দিব এবং স্ট্রোকটা দিয়ে দিব ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে কালারটা একটু কমাই 5 দিয়ে দিই, দেখি কেমন হয়েছে। হ্যাঁ 5 দিয়ে দিই, এইভাবে দিতে পারি। অথবা যদি মনে হয় না এইভাবে হচ্ছে না, তাইলে আমরা সেম আগের মতো আমরা দুইটা লেয়ার নিব, দুইটাতে ফিল নিব, একটা একটু বড়, তারপর পরেরটা একটু কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিব। তো আমি এইভাবে করতেছি এখন। তারপরে এইটারে আরেকটা এখানে দিলাম এতটুকু, এটা দিয়ে দিলাম পিওর ব্ল্যাক। তো আপনারা অ্যাকুরেট করার চেষ্টা করবেন, আমি অ্যাকুরেট করতেছি না, আমি আমার আইডিয়া মতো দিয়ে দিচ্ছি, মনে করেন এতটুকুই পারফেক্ট। একটা হয়েছে, এখন আমার আউটপুটটা কিভাবে আসছে দেখেন। এগুলো অন করি এইভাবে,
তো আমি এটাতে হাইড করে দিলাম, এখানে গেলাম, তারপর এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা গ্রুপ করে নিলাম। এটা হচ্ছে গিয়ে চোখ, তো আমি দিয়ে দিলাম, এটার নাম দিয়ে দিলাম I1। I1 দেওয়ার পর I1টাকে আরেকটা কপি করে নিলাম, এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করতে পারি অথবা এখানে ড্র্যাগ করতে পারি। তো দেখেন I দুইটা হয়ে গেছে। তখন আমি কন্ট্রোল টি দিয়ে এটারে এই যে ফ্লিপ হরিজন্টাল, মানে হরিজন্টালি ঘুরে যাবে। তো হরিজন্টাল ফ্লিপ দিলাম, দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে এই জায়গায় প্লেস করে দিলাম। যদি আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় অ্যাডজাস্ট করব। আপনারা এইভাবে না করে আপনারা চাইলে পেন টুল দিয়ে করতে পারেন দুইবারে, বাট আমি সময় কম লাগানোর জন্য এইভাবে করতেছি। তো পরে আমার এখানে দেখেন পরে এটা আসছে, এটা আমি এটারে পেন টুল দিয়ে নিতে পারি, পেন টুল দিয়ে এইভাবে নিলাম, এইভাবে নেওয়ার পর এটা এভাবে আসতেছে না। তো এটা না আসার কারণ তো এটা অ্যাকুরেট হয় নাই, তো আমি এটা ঘুরিয়ে দিলাম, বুঝতে পারছেন? তো আমি এখানে গিয়ে ব্ল্যাক দিয়ে দিব। স্যার পেন টুলটা অনেক উপকারে আসে যতটুকু বুঝলাম। অনেক উপকারে আসে, আপনারা আরো দেখতে পারবেন। এটা তো জাস্ট শুরু, এটা জাস্ট শুরু, করতে করতে দেখতে পারেন। তো দেখেন আমার এটা উপরে নিয়ে দিব, তো উপরে নিয়ে দিলে আর একটু উপরে আসবে। আচ্ছা উপরে একটু ঘুরে, আমার চোখটা একটু বেশি ঘুরে গেছে। আমি যেহেতু কপি করে নাই, আমি এটা প্লেস করে দিই, তো নাও মিলতে পারে। তো আপনারা চেষ্টা করবেন অ্যাকুরেট A to Z মিলানোর জন্য। আমি এটা আমারটা অনুযায়ী মিলাই দিতেছি, কারণ আমারটা ওই চোখটা কপি করে নাই, আমি নিচ থেকে চোখ নিচ্ছি। আপনারা যখন অ্যাকুরেট চোখ নেবেন তখন এগুলা মিলবে। তো আমার না মিলার অবশ্যই অনেক কারণ আছে, কারণ আমি নিচ থেকে নিচ্ছি এগুলো। আমি জাস্ট আপনারা এভাবে কপি করবেন না, আপনারা জাস্ট A to Z কপি করার চেষ্টা করবেন, কারণ সেম তো ওয়েটা সেম। আমি জাস্ট সময় যাতে কম লাগে সেজন্য এটা নিচ্ছি। তো এটা এইভাবে। আমার একটা ছোট সমস্যা আছে। জি স্যার দেখাতে পারবো? তো দাঁড়ান, আমি এটা মুখটা দিয়ে দিই, তাইলে একবারে করে দিই। ওকে স্যার। তো আমি চাইলে এটা স্যার বলেন। স্যার আমরা ওই যে মিকি মাউসের স্যার যে মুখ আছে এটা হুবহু কপি করব না, কপি নিজে করবেন ইচ্ছা না, মতো না স্যার? কপি করবেন, যে কপি একটু করবেন চেঞ্জ হলে না, না সমস্যা। কপি করবেন, হুবহু কপি করবেন। কারণ এখন আপনাদের ক্রিয়েটিভিটির প্রয়োজন। আমি জাস্ট সময়টা কম লাগানোর জন্য কিছু এরিয়াটা আমি নিচ থেকে নিয়ে নিচ্ছি, যাতে আমার সময়টা কম লাগে। আপনারা এবং ওয়েটাও শিখেন, যেভাবে আপনারা নিচ থেকে করতে গেলে কোনো কিছু কিভাবে করতে পারেন, বুঝতে পারছেন? পুরোটা নিতে পারছেন এখানে, পুরোটা নিতে পারছেন জি এখানে, স্যার। একটা চোখ নিতে পারবেন না কপি করে। স্যার এই যে স্কেলের যে দাগটা আছে এটা রিমুভ করা যায় না? এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রিমুভ করে দিলাম। এটা চাইতে তো এটা এভাবে হতে পারে অথবা ডাইরেক্টলি এভাবে হতে পারে। তো আমি এক ক্লিকে নিয়ে আসতে যাচ্ছি, তো এটা এতটুকু দিলাম। এটা যদি আমরা এভাবে না দিতাম তাহলে আমরা এভাবে একটা ক্রিয়েট করে নিতাম, তারপরে বাকিগুলা করতাম লেয়ার ওয়াইজ। আমি যেহেতু একবারে করতেছি চাচ্ছি, তো আমি এতটুকু নিয়ে নিলাম, পরে এটা, পরে এটা। আচ্ছা আপনারা একটু সময় নিয়ে করবেন এটা। অনেক কিছু আমি ইচ্ছা করেও পারফেক্ট করতেছি না, কারণ এত টাইম দেওয়ার প্রয়োজনে আপনারা জাস্ট আইডিয়াটা বুঝলেই হলো কিভাবে করতে হয়। তো দেখেন আমি এভাবে এতটুকু করতেছি। তো দেখেন এখানে কি করবেন, এখানে যদি, আচ্ছা আমি আনটু দিয়ে দিই। তো আপনারা এক কাজ করতে পারেন, ধরেন এই কাজটা করতে পারেন অবশ্যই। এটা এইভাবে করে নিলেন, এটা এইভাবে করে নিলেন, অ্যাডজাস্ট না হলে এভাবে অ্যাডজাস্ট করে নিলেন। তো এটা একটা করার পর কি করবেন, ধরেন এইটা একটা হয়ে গেছে। তো এটাতে কোনো সমস্যা নাই, এগুলা করলে আরো ভালো। তো আপনি এটাতে কপি করে নিয়ে আসবেন এদিকে, অথবা কন্ট্রোল জে দিয়ে কপি করে তারপর কন্ট্রোল শিফট দিয়ে ঘুরাই দিবেন অথবা রোটেট করে দিবেন, এই যে ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল এগুলা করে। তো এখানে প্লেস করে দিলাম। এইভাবে করতে পারেন, কোনো ঝামেলা নাই। বাট চেষ্টা করবেন চোখগুলা যে আমি এখানে ইলিপস টুল দিয়ে করছি এগুলা না করে আপনারা পেন টুল দিয়ে করতে পারেন। তো দেখেন এটা আমার সেম টু সেম হয়ে গেছে, তো আমার কাজটা একটু ইজি হয়ে গেল। তো আমি চাইলে এখন অন্যভাবে করতে পারি।
ধরেন এখানে একটা নিলাম, এখানে আরেকটা নিলাম। আমি দেখেন আমি কিন্তু কয়েকটা ওয়ে একসাথে করে কাজ করতেছি, আপনারা আপনাদের মতো যেটা ভালো লাগে এটা নিয়ে করবেন। তো আমি আপাতত এটা অফ করে দিই। তো দেখেন এটা এতটুকু নিলাম, দেখেন আমার মিলে নাই, তো আমি এটা দিয়ে মিলিয়ে দিব। আমি একসাথে কয়েকটা ওয়ে ইউজ করতেছি, তো আপনারা সবগুলা ইউজ করার প্রয়োজন নাই, আপনারা সিম্পলি আমি যেভাবে প্রথমে দেখেছি এইভাবে করতে পারেন। আপনারা জেনে রাখলে সুবিধা, সেজন্য নিছি। তো দেখেন এটা নিয়ে আমি কি করতে পারি, এখানে ফিল্ডটা অফ করে স্ট্রোক দিয়ে দিতে পারি। স্ট্রোক দিয়ে ধরেন 5 দিয়ে দিলাম, আইডিয়া অনুযায়ী কতটুকু প্রয়োজন। তো 5 8 দিয়ে দিই, 8 বেশি হয়ে গেছে, সেটা মিডল লাইন দিয়ে দিই। 8 যদি বেশি হয় তাহলে আমি 6 দিয়ে দিই এখানে। এখন দেখেন আমার কিভাবে হয়েছে। তো আমি সবগুলা আমারটা অরিজিনালটা অফ করে দিই, দেখেন আমার এইভাবে হয়েছে। তো এখন দেখেন আমার সমস্যা হচ্ছে কি এটা মিলে নাই, তো আমি পেন টুল দিয়ে এটা এইভাবে মিলিয়ে দিব। বুঝতে পারছেন? আমি ওপেন পাথ দিয়ে করে ফেলছি। অথবা আরেকটা ওয়ে করতে পারেন, আরেকটা ওয়ে হচ্ছে এইভাবে। আমি এটা একটু অন করে নেই। তো দেখেন এটা হচ্ছে কি বৃত্তর মতো কার্ভ। তো আমি এখান থেকে একটা বৃত্ত নিতে পারি একটু বড়, সরি এটা এইভাবে নিয়ে এটা আপাতত ফিল্ডটা অফ করে দেই। আমি দেখেন আমি কয়েকটা ওয়ে দেখাইতেছি, আপনারা যে সবগুলা ইউজ করবেন এরকম কিছু না। আমি পাঁচ সিলেকশনে গিয়ে এটা আমার ইচ্ছা মতো এইভাবে নিয়ে নিলাম এতটুকু। তো দেখেন না মিলে নাই, তো আমি এটার একটু ছোট করে দেখি মিলে কিনা। আচ্ছা একটু ছোট করে নেই, একটু অ্যাঙ্গেল। এখন মোটামুটি হয়েছে। তো এইভাবে যদি আমার হইতো তাইলে কি করতে পারতাম, দেখেন আমার আমার প্রয়োজন কি এতটুকু, এই কাপটা, এটাই তো। জি স্যার, জি স্যার। আপনারা কনফিউজ হবেন না, যদি আপনাদের এটা না বুঝেন তাইলে আপনারা আগের মতো আমি যেভাবে দেখাইছি এইভাবে, বাট আমি শিখে রাখেন যে এইভাবে আমরা করতে পারি। তো এখন দেখেন আমার এই যে পাতটা কিভাবে ডিলিট দিতে হয় এটাও শিখে যান এখান থেকে। তো আমি চাচ্ছি যে আমার এতটুকু থাকবে, বুঝতে পারছেন? হুম। তো আমার বাকি এরিয়া প্রয়োজন আছে, এই জি যে স্যার, বাকি এরিয়া প্রয়োজন আছে। না স্যার। আচ্ছা এজন্য আমি জি না, জি না। আচ্ছা একটু আগে এখানে আমি কি দিয়ে দিই, আমি একটু স্ট্রোক দিয়ে দিই, তাহলে বুঝতে আর একটু বেটার হবে। তো আমি এখান থেকে স্ট্রোকটা দিয়ে দিলাম ব্ল্যাক, অথবা ব্ল্যাক না, আমি অন্য কালার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখা যায় এটা মিলে নাই কিন্তু, বাট আমরা মিলাই দিতে পারবো, বাট শিখে রাখেন। এখন দেখেন আমার প্রয়োজন এতটুকু, এতটুকু প্রয়োজন এবং এতটুকু ভিতরে প্রয়োজন, বাকিটা প্রয়োজন নাই। তো আমি চাইলে কিন্তু এখানে দেখেন আমার যদি পেন টুল দিয়ে অথবা সিলেকশনে যাই, এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি ক্লিক করে ডিলিট করতে পারি। আগে মাইনাস করা, আগে তো মাইনাস করা শিখছি, মাইনাস করতে হলে কি করব, মাইনাস মাইনাস, এবার মাইনাস হচ্ছে, বাট আমি চাচ্ছি না মাইনাস হবে না, ডিলিট দিয়ে দিব। তো ডিলিট দেওয়ার জন্য দেখেন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম, অথবা কন্ট্রোলে ক্লিক করলে আসবে। তো ডাইরেক্ট সিলেকশন টুলে গেলে এই টুলটা আমি প্রথমে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডাইরেক্ট জাস্ট আমি ডিলিটে ক্লিক করব। দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে গেছে। এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাওয়ার পর এখানে আমার আর কোন অ্যাঙ্কর পয়েন্ট আছে, দুইটা, পাশের দুইটা। পাশের দুইটা। তো আমি এটা ডিলিট হয়ে গেলে আমার স্টপ হবে গিয়ে এখানে থামবে না, এখানেও থামবে না, লাস্ট এরপরে যেটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ওই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে থামবে এটা, বুঝতে পারছেন? জি স্যার। তো আমার এইটা আছে এইটা আছে, এই দুইটার মধ্যে থামবে। তো আমি এটা ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম, দেখেন এখানে থামছে। তো আমি চাচ্ছি এতটুকু না, এটা ডিলিট দিয়ে দিই। তো এটা ডিলিট দিলে প্রবলেম কি হয় দেখেন, এটা ডিলিট দিলে এতটুকু চলে গেছে, এখানে লাস্ট আছে, এই জন্য এখানে থামছে। তো আমার তো এতটুকু চলে আসলে হবে না। তো আমি কি করলাম, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, ছোট করে দিলে হবে। না এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেই, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম, জি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, আমি এগুলা ডিলিট দিলে আমার থামবে এখানে এসে। আপনারা যদি কনফিউজ হয়ে যান তাহলে এগুলা নিয়ে মাথা কামানোর প্রয়োজন নাই, কনফিউজ না হলে শিখে রাখেন। দেখেন বুঝছি ডিলিট স্যার। দিলাম, স্যার, ডিলিট দিলাম, এখন দেখেন আমার ইজিলি হয়ে গেছে। আচ্ছা স্যার, জি বলেন। স্যার স্যার টুল ইউজ করতে
কাটা যাবে না। বুঝি নাই? স্লাইস টুল যে স্যার। না, স্লাইস টুল এখন আমাদের এখানে লাগবে না, আমরা পরে এগুলা শিখবো। স্লাইস টুল এগুলা স্লাইস টুল হচ্ছে কি আমাদের ইমেজের পার্টগুলা কাটার জন্য, বুঝতে পারছেন? জি স্যার। এই স্লাইস টুল আমি দেখাবো আপনাদের, একটু ওয়েবের গুলা পার্ট পার্ট করে দেখানোর জন্য একটু দেখাবো আমি। স্লাইস টুল এখন লাগবে না। তো দেখেন এটা হইছে আমার। এটা আমি এইভাবে করতে পারি, অন্য ওয়েতে করতে পারি, অথবা একটা পার্ট নিয়ে ঘুরে দেখতে পারি এইভাবে। তো দেখেন আমার কতটুকু হইছে, এতটুকু হইছে। এখন আমার প্রয়োজন কোনটা? এখন স্যার নিচের স্যার নিচের পার্ট স্যার। পার্টটা, হ্যাঁ। তো আমি এটা অন করলাম। মুখটা স্যার। এটা তো আর ইজি, এটা তো বুঝতে পারছেন কিভাবে হবে। আমি এটাতে গিয়ে আমি এখানে আমার কাজের সুবিধার জন্য আমি এই পার্টটা অন করে দিলাম। এটা না, এটা এটা অন করে দিলাম। এখন কি করব? আচ্ছা, এটার স্ট্রোকটা আরেকটু বেশি হবে, এটার স্ট্রোকটা আরেকটু বেশি হবে। তো আমি এটা অন করে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। কত দেওয়া যায়? 5 দিয়ে এটা লাইনটা, লাইনটা ভিতরে দিয়ে মাঝ বরাবর করে দিই। 10 দেব, তাহলে 10 দিয়ে দেব। 10 10 দিয়ে এটার কর্নারটা আমি এইভাবে দিয়ে দিই। সরি, কর্নার না, এটা হবে ক্যাপস। এভাবে দিয়ে দিলাম। এটা হইছে। তো আমি দেখেন এটা উপরে আছে। তো এখন আমার কি করতে হবে? আচ্ছা, এখানে একটা নেই, তারপর আমি বুঝে তাই এখানে আমি এতটুকু নিলাম, এখান থেকে শুরু করলাম, এতটুকু শুরু করলাম। দেখেন এখানে হবে না। আচ্ছা, তো আমি এতটুকু এইভাবে নিই, কার্ভ অফ করে দেই। এটা যদি একবারে আসে তাহলে একবারে নিয়ে আসেন, না আসলে দুইটা নেন। এভাবে করে আমি এটা কমপ্লিট করে দিব। এটা আপনার দেখুন, আমি ইজিলি এটা দেখেন এটা আমার কমপ্লিট হয়েছে। আমি এটা অন্য কালার নেই, তাইলে বুঝতে সুবিধা হবে। দেখেন অন্য কালার নিছি। এখন দেখেন আমার এই যে মুখের যে লাইনটা নিছি আমি, এটার উপরে চলে আসছে। তো আমি কি করতে হবে? আমার লাইনটা কোনটা? এটা ইলিপস 4। তো এটার নিচে নিয়ে আসতে হবে, এটার নিচে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? এখন আমি ব্ল্যাক কালার দিয়ে দেই। জি স্যার, জি। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। আমি এগুলো আবার অফ করে দিলাম। এখন লাগবে আমার এইটা, এটার জন্য পেন টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ডান। বুঝতে পারছেন? দেখেন আমার এখানে, আচ্ছা আজান শেষ হয়ে যাক তারপর আমি বলতেছি। কার এখানে আজান হচ্ছে? আমাদের এখানে স্টার্ট হয় না maybe। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আপনারা কি বুঝতে পারছেন? আমার কথা শোনা যায়? হ্যালো, হ্যালো। জি স্যার। আচ্ছা, তো বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে? তো দেখেন জি স্যার। আমার পার্থক্যটা শুধু হচ্ছে আমার চোখে, কারণ চোখটা আমি এটার মতো নাই, আমি একটু চেঞ্জ নিছি। তো চোখে একটু প্রবলেম, আর মুখে অনেকগুলো আমি একটু নিচ থেকে নিছি, তো একটু প্রবলেম। বাট আপনারা যদি অ্যাকুরেটলি নেন তাইলে স্মুথ হয়ে যাবে, সেম টু সেম হয়ে যাবে। আর তারপরে দেখেন আমারটা চোখ যদি একটু পারফেক্ট হতো তাইলে কিন্তু আমারটাও ভালো লাগতো। বাট চোখটা কিন্তু আমার মিলে নাই। তারপরে খারাপ না, মোটামুটি হয়েছে। বুঝতে জি পারছেন? স্যার। এভাবে নিতে জি। পারবেন। আমি যেভাবে নিছি এইভাবে নেওয়ার প্রয়োজন নাই বর্তমানে। এটা আপনারা শিখে রাখেন, পরবর্তীতে কাজে লাগবে। আপনারা কি করবেন? জি। A to Z এভাবে পেন টুল দিয়ে ড্র্যাগ করে কপি করার চেষ্টা করবেন।
দেখেন আমার এখানে প্রবলেম হয়েছে কি, আমার এই পার্টটা একটু বেশি চলে গেছে, তো আমি কি করব, এটা একটু ড্রাগ করে এদিকে নিয়ে আসলাম এবং একটু কন্ট্রোল টি দিয়ে, যেহেতু আমি এটা এ টু জেড কপি করে নাই, সো আমি এটা এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তাইলে আর কোনো সমস্যা নাই আপনাদের? না স্যার। আচ্ছা তাইলে আপনাদের, আচ্ছা সমস্যা বলেন। সমস্যা থাকলে বলেন। স্যার জি, কালকের হোমওয়ার্ক কি স্যার? কালকের হোমওয়ার্ক হচ্ছে কি এগুলা করে নিয়ে আসবেন, এবং আপনাদের এই যে আমি একটা লিংক দিছিলাম গুগল ড্রাইভের, ওইটা একটু ওপেন করে দেখবেন, এখানে আরো দুইটা আরেকটা মেবি লোগো আছে নাকি একটা আছে জি স্যার। পলিগনের মতো। তো আমি এখানে আরেকটা ইমেজ দিয়ে দিব, আরেকটা ইমেজ অ্যাড করে দিব, অথবা আরো দুইটা ইমেজ অ্যাড করে দিব, ওইগুলো আপনারা ট্রেস করে নিয়ে আসবেন এবং কি করবেন, আর আপনারা নিচ থেকে চাইলে যে কোনো কিছু ডাউনলোড করে আপনারা ট্রেস করে নিয়ে আসবেন। জি স্যার। কয়টা স্যার? 4টা সম্ভবত। জয়টা পারেন, মোটামুটি 3-4টা করবেন মিনিমাম, বাট আপনারা যদি আরো বেশি পারেন নিয়ে আসতে পারেন। স্যার আপনার যে আপনি তো 2টা দিলেন স্যার। বাকিগুলো নিচ থেকে নেবেন, যেমন ধরেন আমি এই টাইপের দিতে পারি, ধরেন এই টাইপের, এগুলা করতে পারবেন? জি স্যার। স্যার এই যে দেখা যাচ্ছে না। দেখা যায় এটা না? জি পারা যাবে এটা। আচ্ছা, অথবা পারা যাবে। আচ্ছা আরো আছে এই টাইপের যে কোনো কিছু দিব আমি, এখনো কালেকশন করে না, আমি একটু সার্চ করে এগুলা একটু আপনাদের গ্রুপ এই যে ওই লিংকে আপলোড করে দিব, যাতে আপনারা সবাই পান। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। ধরেন এটা হতে পারে, এই টাইপের যে কোনো কিছু দিব। আর এটার ভিতরে স্যার পলিগন সবগুলা স্যার করতে হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলা যদিও এটার ওয়ে এইভাবে করেন না, এটার জন্য আরো ইজি ওয়ে আছে, বাট আপনারা এইভাবে করতে হবে। ধরেন এটা যদি আপনারা করেন, একটু ওয়েট করেন। আচ্ছা, এটা যদি করেন তো এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে পেন টুল দিয়ে নেবেন। এটা তো পেন টুল দিয়ে নেওয়া ইজি, বাট পেন টুল দিয়ে নেওয়ার পর দেখবেন আপনার অনেক পার্টটা আপনার মিলে নাই, তো ওইগুলা অ্যাডজাস্ট করাটা হচ্ছে গিয়া আপনাদের জন্য সমস্যা। তো অ্যাডজাস্ট করতে পারেন কিনা এটা দেখতে চাই আমি। আপনাদের কি হবে, স্যার ইমেজের কোয়ালিটি ভালো হলে স্যার আমি বলি যাবে স্যার। আপনাদের ধরেন এখানে একটা থাকলো, এভাবে একটা ত্রিভুজ, এভাবে এভাবে এইভাবে, তো এটার সাথে পরে যে ত্রিভুজটা নেবেন এটা আপনি কতটুকু, আচ্ছা এটা আমি শেপ দিয়ে দিই, পরে এখানে যে ইমেজটা নেবেন, লেয়ারটা নেবেন, ওইটা কতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন, এটা হচ্ছে গিয়ে আপনার কাছে আমার কোয়েশ্চেন। তো ধরেন এটা দিলাম একটু লাইট কালার দিই, এটা এই দুইটার মধ্যে আপনার অ্যাডজাস্ট হয়েছে কিনা অথবা ঝামেলা আছে কিনা, এটা হচ্ছে গিয়ে আমার দেখার বিষয়। তো এভাবে করে নিয়ে আসলে দেখতে পারবো। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা আমি দিব, আর যেগুলো আছে ওইগুলা করবেন এবং মিকি মাউস করবেন। আর অন্য কিছু ধরেন আপনি একটা ইমেজ নিয়ে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন পেন টুল দিয়ে, যাতে আপনার পিএসডি তে পাথটা সেভ থাকে। পিএসডি তে যেন আমি পাথটা দেখতে পাই, ওয়ার্ক পাথ এভাবে সেভ করে দিবেন আপনার নাম দিয়ে, অথবা যে কোনো একটা নাম দিয়ে পাথটা সেভ করে দিবেন। যে কোনো ইমেজ ক্রপ করে নিয়ে আসতে পারেন ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে। বুঝতে স্যার পারছেন? আমরা সেভ করব স্যার। পাথ কি সেভ হবে? অবশ্যই পিএসডি আকারে সেভ করলে অবশ্যই, যদি এখানে পাথ রাখেন অবশ্যই পাথ সহ সেভ হবে। স্যার সেইটা করা যাবে না স্যার? বুঝি নাই? সেই শেপ আমি বলি, যদি আমি ধরেন এই একটা এই ইমেজে আমি শেপ নিয়ে করি, তাহলে ঝামেলা না? ধরেন স্যার ফিল অফ করে দিয়ে স্যার সেইপে, সেমই তো, আমার কাজটা তো সেম। শেপ এটাতে স্যার মানে কোনো ইয়ে হয় না স্যার, কি হয় না? মানে লেয়ার ক্রিয়েট হয় না স্যার? আমি যদি দেখেন এখানে শেপ করলে আমার আলাদা একটা স্যার। আলাদা একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে, এটা ঝামেলা না? আমার এখানে এটার কোনো প্রয়োজনই নাই। বাট আমি যদি এটা করি তাহলে দেখেন আমার এটা আমি বুঝতেই পারবো না কোথা থেকে কিভাবে হয়েছে, কারণ এটা আমার ইজিলি হয়ে গেছে। এখানে সেভ আছে, দেখেন এখানেও কিছু নাই, এটা ডিলিট দিয়ে দিই, এখানে কিছুই নাই, বাট আমার সেভ আছে। কিন্তু আমি এখানে ক্লিক করলে আমি বুঝতে পারবো যে আমার এখানে সিলেক্ট আছে, আচ্ছা অ্যাক্টিভ আছে। স্যার পাতের সময় পাত করবো, শেপের সময় শেপ করবো, আমার যেটা যে সময় লাগবে ওই সময় করবো। তো এখন আমার লাগবে পাত করবো, শেপ লাগলে শেপ করবো। আচ্ছা জি বলেন।
স্যার পাত দিয়ে করব না শেপ দিয়ে? যদি আমি বলি যদি সম্ভবত পাত দিয়ে করতে যদি হবে। ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাইলে পাত দিয়ে করবেন, জি পাত দিয়ে করবেন। আর যদি এই ধরেন এই টাইপের কাজ করেন, ধরেন এটা এগুলা করতে হলে শেপ দিয়ে করবেন। জি। বুঝাইতে স্যার, পারছি? মানে স্যার আগামীকালে হিমাচলটা পাত দিয়ে করতে হবে। আমি বলি আগামীকালের জন্য আপনারা যদি এই কাজটা করেন, এই যে মিকি মাউস অথবা আমি যে লোগোগুলা দিব এই লোগোগুলা, জি স্যার বুঝছি স্যার। এই লোগোগুলা করবেন শেপ দিয়ে, এগুলা না এই লোগোগুলা এই টাইপের এগুলা করবেন শেপ দিয়ে, পেন টুলে শেপ দিয়ে করবেন। আর যদি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, যদি করে নিয়ে আসেন, তাইলে এগুলা করবেন পাত দিয়ে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো জি। আচ্ছা, তাইলে আজকে এতটুকুই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আর সবাই ক্লাস হোমওয়ার্ক নিয়ে আসবেন। জি স্যার। আচ্ছা, আমি করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।